প্রশ্নগুলো দুই দুই সাইডে হয়, মানে দুইটা কলামে হয়। আর এইটা এই যে এখানে যে এই যে কলেজের নাম, সেমিস্টার পরীক্ষা, এগুলো আপনারা টাইপ করে বসাতে পারবেন নিজেদের মতো করে, এগুলো আপনারা পারবেন, সমস্যা নাই। প্রথমে পেজ নিলাম, পেজ নেওয়ার পরে A4 সাইজ করে নেন, পেজটাকে করে নিলাম A4 সাইজ। এখন যেটা করণীয় সেটা হলো আমরা পেজ সেটআপে গিয়ে উপরে নিচে কমায় দিব। টপে দিয়ে দিলাম 0.5, তারপরে 0.5 সব দিকে 0.5 করে দেন। 0.5 করে ইন্টার করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো এতটুকু করার পর আমরা আর অনেকে আসতেছে। ভাইয়া পেজ সেটআপটা যদি আবার একটু দেখাইতেন। আচ্ছা, পেজ সেটআপ হলো আমরা এখান থেকে যে পেজ সেটআপের একটা অপশন আছে, এখান থেকে পেজ সেটআপে ক্লিক দিব। এখানে টপ আছে, বটম আছে, লেফট আছে, রাইট আছে, যত জায়গায় আছে সব জায়গায় 0.5 করে দিব। আমাদের নরমালি 1 ইঞ্চি থাকবে, সেখান থেকে 0.5 করে দিব। আর আরেকটা মনে রাখতে হবে সেটা হলো আমরা পেজ সেটআপ করার পর সেটা আমরা এখান থেকে পেপার আগে নেওয়ার পরই, পেজ নেওয়ার পরই প্রথমত আপনি পেপার ঠিক করে নেবেন A4 সাইজ, তা না হলে কিন্তু প্রিন্টে সমস্যা হয়ে যাবে। কাজ ঠিকঠাক করবেন, কিন্তু যখন প্রিন্ট দিতে যাবেন, এই যে প্রিন্টটা এখান থেকে, এই যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্টের আগে প্রিন্ট প্রিভিউ থাকে, তখন দেখা যায় যে আমার পেজটা প্রিন্টটা কিরকম হবে, প্রশ্নটা কিরকম প্রিন্ট হবে। এই যে আমি দেখতে পেতে দেখেন, এদিকে বাম দিকে 0.5 ঠিকই আছে, কিন্তু ডান দিকে আমার পূর্ণমানটা একটু বাম দিকে চেপে গেছে। এটা আপনি কি বলে ডান দিকে নিয়ে নেন, স্পেস চাপে, তারপর আপনি যতটুকু চাই এই যে নিয়ে নেন। মূলত প্রিন্ট প্রিভিউ, এই যে স্টার্টে ক্লিক করে এই যে প্রিন্ট অপশন, সেখান থেকে প্রিন্ট প্রিভিউ, এটা ক্লিক দিলে আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। এখন দেখেন মোটামুটি ঠিকঠাক আছে। যাকে এতটুকু টাইপ করার পর আপনি ইন্টার দিয়ে এতটুকু আপনি করে ফেললেন। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো একটু বুঝতে হবে জিনিস। হ্যাঁ, আমার এখন কাজ হলো আমাদের যে এমসিকিউ গুলা আছে সেগুলা কিভাবে হয়। ধরেন একটা এমসি অনেকের 30টা হয়, অনেক ক্ষেত্রে 50টা এমসিকিউ হয়। আর সেটা মূলত এক পাতাই হলেই ভালো হয়, এক পাতা হলে কাজটা করতে সুবিধা হয়। তো আমাদের বাম দিকেও লেখা হবে আর ডান দিকেও লেখা হবে। আপনি নর্মালি যখন একটা টাইপ করবেন, এখন টাইপ করতেছে আমার কিন্তু এক লাইনে কাজটা হচ্ছে, তাই না? কিন্তু আমাদের এই লাইনটাকে কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলতে হবে, তাই না? এরকম হওয়ার কথা। ধরেন এখানে আমি দিলাম 1 নাম্বার এমসিকিউ, এখানে দিলাম 2 নাম্বার এমসিকিউ, এরকম করে করে কাজটা হওয়ার কথা। এই কাজটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো এখান থেকে কলামে ক্লিক দিব। কলামে ক্লিক দেওয়ার পর মোর কলাম একটা অপশন আছে, মোর কলাম, মোর কলামে ক্লিক দিব। দেওয়ার পর কি করতে হবে, দেওয়ার পর করতে হবে সেখান থেকে আমরা অ্যাপ্লাই টু এটা দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দিব। এখন আপনি টু কলাম, এখানে 1 2 3 4 লেফট রাইট অনেক কলাম আছে, সেখান থেকে আপনি 2 কলাম করে দিবেন। 2 কলাম করার পর এখানে দুইটা অপশন আছে দেখেন, রাইট টু লেফট। অর্থাৎ আমরা যদি আমাদের দুইটা কলাম, একটা হলো বাম দিকে, একটা হলো ডান দিকে, এই দুইটা কলামের মানে যদি আমরা রাইট টু লেফট দেই, সেই ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে লেখাটা শুরু হবে। দেখেন যদি আমি রাইট টু লেফট ক্লিক দেই, ওকে করে দেই, সেক্ষেত্রে কি হইতেছে, আমার লেখাটা ডান দিক থেকে শুরু হচ্ছে, ডান দিকে সবটা ভরার পর বাম দিক থেকে লেখাটা শুরু হবে, এরকম। বুঝতে পারছি? আরেকবার একটু দেখান ভাইয়া, তাহলে ভালো হবে। আচ্ছা, ব্যাপারটা হলো আপনি এখানে কলাম আছে না, জি আমাদের পেজ তো একটা সম্পূর্ণ আছে, পেজের দেখেন দুইটা অংশ, একটা বাম দিকে আর ডান দিকে। মানে আমাদের যদি আমরা এমসিকিউ করতে চাই, এমসিকিউ করতে চাইলে বাম দিকে একটা, বাম দিক থেকেও প্রশ্ন লিখতে হবে আপনার। আপনি তো 50টা বা 30টা এমসিকিউ করবেন, সেই ক্ষেত্রে আপনার বাম দিকেও কিছু থাকবে, বা ডান দিকে কিছু থাকবে। ধরেন আপনি এভাবে দিলেন, আপনি 1 নাম্বার প্রশ্ন আপনি এভাবে করলেন, আপনি এখানে এই 1 নাম্বার প্রশ্ন আপনি দিলেন, সাপোজ 1 নাম্বার দিলেন, 2 নাম্বার দিলেন, এরকম করে করে আপনি প্রশ্ন করবেন না। এরকম করতে করতে সাপোজ আমি ধরলাম যে আপনি কি বলে 15 এতটুকুর ভিতরে 15টা প্রশ্ন ধরে। এখন 16 নাম্বারটা যখন যদি আমি করতে যাই, যেহেতু আমার পেজ 1 কলামের, সেহেতু 16 নাম্বার প্রশ্নটা এখানে চলে আসতেছে, তাই না? কিন্তু আমার তো জি এক পেজের ভিতরে 30টা প্রশ্ন আনতে হবে। আমি চাচ্ছি যে এই পাশে 15টা থাকবে, আর আমার বাম দিকে ডান পাশে 15টা থাকবে, 15টা ডান থাকবে। পাশে 15টা থাকবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এখন সেই ক্ষেত্রে আমাদের লেখার পর দুইটা কলাম করতে হবে। কথা বুঝতে পারছি? লেখার পর জি দুইটা কলাম করার ক্ষেত্রে আমরা যেতটুকু লেখা প্রথমে দরকার সেতটুকু লিখে নিব। মানে আমাদের 1 কলামে যেতটুকু লেখা প্রয়োজন সেতটুকু লিখে নিলাম। লেখার পর আমরা এখান থেকে যাব কলাম, কলামে যাওয়ার পর মোর কলাম একটা অপশন আছে দেখেন, মোর কলাম ক্লিক করে দেব। মোর কলাম দেওয়ার পর
এখানে আমাদের যেহেতু আমাদের দুইটা সাইডে কাজ হবে সেহেতু আমরা দুই কলামটা পরে দিব অ্যাপ্লাই টু তে ক্লিক করার পরে হোল ডকুমেন্ট আছে, আমরা এটাকে দিস পেপার ফরওয়ার্ড করে দিব। দেওয়ার পর এখানে দেখেন 2 কলাম আছে, আমরা 1 কলাম, যেহেতু এটা 1 কলামের কাজ না, দুই কলামের কাজ, অর্থাৎ উপর ওই দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু উপর এতটুকু ডিভাইড হবে না, কিন্তু নিচের যে অংশ এতটুকু ডিভাইড হবে। এখান থেকে আমি 2 ক্লিক করে ওকে করে 2 ক্লিক করেন, আর দেখেন এই এখানে কিন্তু দেখাচ্ছে উপরে খালি, বাম দিকে যা আছে ডান দিকেও তা আছে। অনেক প্রশ্ন দেখি জি যে মাঝখানে একটা দাগ থাকে, আপনি যদি লাইন বিটুইন দিয়ে দেন সেই ক্ষেত্রে মাঝখানে একটা দাগ দেখে কি হয়, আপনি এখান থেকে ক্লিক করেন, আপনি যখন লেখা শেষ করবেন এই ধরনের সম্পূর্ণ পেজটা আমি ভরে দিলাম, লেখে ভরে দিলাম, দেখবেন আমি এটা কপি করেই ভরে দেই, কন্ট্রোল সি করে আমি এই লেখাটাই আমি ভরে দিচ্ছি, ভিডিও পেস্ট করে দেই। কি হইলো, কাজটা হলো এই যে আমি যখন লিখলাম দেখেন আমার লেখা এতটুকু তো ঠিক আছে, অর্থাৎ আমার এখানে আমি চাইলে 15টা প্রশ্নের কাজ করতে পারবো। এখান থেকে আমি 1 থেকে 15 দিলাম, আর এখান থেকে 15 থেকে নিয়ে 30 পর্যন্ত করতে পারবো। মাঝখানের দাগটা আপনি ওই বিটুইনে ক্লিক করে, যদি মনে হয় যে বিটুইনে ক্লিক করবেন, এই যে এখানে এই যে মোর কলাম, এই মোর কলামে ক্লিক করার পরে আপনি যদি এই যে দাগটা না রাখতে চান, লাইন বিটুইনে ক্লিক করে এখান থেকে তারপরে ওকে করেন, তাহলে আমাদের এই পাশে 15টা থাকবে, এই পাশেও 15টা থাকবে, মাঝখানে কোনো দাগ থাকবে না। এভাবে আপনারা এমসিকিউ প্রশ্ন করতে পারেন। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাই জি আমার আমার কলাম অপশনে ওই যে রাইট টু লেফট এই অপশনটা নাই, জাস্ট খালি লাইন বিটুইন অপশনটা আছে। হ্যাঁ, যদি না থাকে এটা তো এমন কোনো প্রয়োজন হয় না, ঠিক না? এটা তো আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না, যেহেতু আপনার প্রশ্ন করলে সবসময় সবাই বাম দিক থেকেই শুরু করে আর ডান দিক থেকে শেষ করে, সেহেতু আমাদের এই যে রাইট টু লেফট অপশনের কোনো প্রয়োজন নেই। এছাড়া কোনো প্রশ্ন আছে? এভাবে আপনারা চেষ্টা করবেন, করলে দেখবেন আস্তে আস্তে এভাবে আপনারা কি বলে এটা এই কাজটা করতে পারবেন। মানে এমসিকিউ প্রশ্ন একদম সেম, এই সিস্টেমটা সব দিকেই সমান, যেভাবে করেন এভাবে আপনারা কাজটা করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আমাদের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা দেখেন, এখানে যদি স্পেসিং এ আপনি করেন, এই যে দেখলে আপনি বুঝবেন যে এই যে দেখেন আস্তে আস্তে কমছে বাড়ছে। চোখ পরে দেখে শুনে আপনারা কাজটা করে ফেলবেন। নাই এই যে মাঝখানে স্পেসিং কমে গেল, আর কমায় পারে আপনি দেখতে পারেন, তাহলে সাইডে জায়গাটা পাবেন। হ্যাঁ, এরকম করে আপনারা এমসিকিউ প্রশ্নটা করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে কারো? না আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, এবার তো আপনারা সিকিউ এমসিকিউ দুই রকম প্রশ্ন করতে পারবেন আশা রাখি, পারবেন না? জি ভাই পারবো। আচ্ছা, সিকিউ এমসিকিউ আমি গতবার দেখাইছিলাম সিকিউ কিভাবে করতে হয়। সিকিউ করতে হলে কি এটা তো আমি এমসিকিউ করলাম, এমসিকিউ সবসময় A4 পেজের লম্বালম্বি ভাবে হয়। হ্যাঁ, আর সিকিউ যখন করবেন সৃজনশীল প্রশ্ন, যখন আপনারা এই যে ল্যান্ডস্কেপ ক্লিক করে করবেন, তাহলে এই পেজটা এভাবে হয়ে যাবে। এভাবে হওয়ার পর আপনি কি বলে দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ল্যান্ডস্কেপ করার পর এখন আপনি এখান থেকে 2 কলামস নিয়ে কাজটা করতে পারেন। হ্যাঁ, এই আর কি। তো আমাদের সিকিউ এমসিকিউ দুইটা প্রশ্নের কাজই মোটামুটি শেষ হয়ে গেল। আজকে ক্লাসটা খুব দ্রুত নেওয়া লাগবে, কারণ আমাদের আজকে বহুত কাজ, আরো আমরা খুব দ্রুতই, যেহেতু আমি সময় পাচ্ছি না, এই জন্য মাইক্রোসফট দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সার্চ দিলাম, কি আসলো? প্রথমটা না, খেয়াল রাখেন, সার্চ বার বুঝতে হবে। দেখেন প্রথমটা যদি আমি ক্লিক দিতাম, কি লেখা আছে? অ্যাড। এখানে যদি আমি ক্লিক দিতাম আমাকে অ্যাডে নিয়ে যাইতো। এখানে কি আছে? অ্যাকাউন্ট google.com সাইন আপ, অর্থাৎ এটা আমার হলো জিমেল অ্যাকাউন্ট খোলার, জিমেল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এক জিনিসই, এটা খোলার আমার মাধ্যম হলো কি বলে গুগল অ্যাকাউন্ট, একই জিনিস। এটা যখন আপনি ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য, আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখান থেকে আপনি আপনার নাম দেন। সাপোজ আমি সাকিব ভাইয়ের নামে খুলবো, তাহলে আমি দিলাম ধরেন সাকিব দিলাম, সাকিব আহমেদ দিলাম। ফার্স্ট নেম সাকিব দেন, সেকেন্ড নাম আহমেদ দেন, লাস্ট নেম আর কি। এখন এখানে আছে ইউজার নেম। ইউজার নেম জিনিসটা কি? এখানে আপনার এমন একটা নাম ইউজ করতে হবে, এমন একটা নাম ইউজ করতে হবে যা পৃথিবীতে একটাই, এরকম একটা নাম ইউজ করতে হবে। অর্থাৎ আপনার এই নামটা কেউ যেন পরবর্তীতে ইউজ না করতে পারে, এই জন্য এমন একটা নাম ইউজ করবেন যেটা শুধুমাত্র আপনিই জানেন। মানে একটু না, পুরোপুরি আনকমন ভাবে দেওয়া লাগবে, যেন এই নামটা অন্য কেউ ইউজ না করে। সাপোজ আমি যদি সাকিব আহমেদ নাম দিলাম, আমি SAKIB সাকিব আহমেদ দিলাম, আর এখানে তো লেখাই আছে @gmail.com। যদি আমি পাসওয়ার্ডে ক্লিক দেই, দেখেন কি দেখায়, দেখি এটা পাসওয়ার্ড দেওয়ার কিছু ব্যাপার আছে। আমি সাপোজ এটা এবার লিখে রাখলাম, এটা একটু পরে দেখি। পাসওয়ার্ডের ক্ষেত্রে কি লিখছে? ইউজ 8 or more ক্যারেক্টার
উইথ এ মিক্স অফ লেটার নাম্বার এন্ড সিম্বল বলতেছে আপনি যেটাই পাসওয়ার্ড ইউজ করেন আপনি অবশ্যই এই পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের ভিতরে ইউজ করবেন, অর্থাৎ শব্দ যেন 8টা হয়। তো পাসওয়ার্ডটা কি বলছে 8টা শব্দ হয় উইথ এ মিক্স অফ লেটার। সেই 8টা শব্দের ভিতরে অবশ্যই যেন যে কোনো একটা লেটার থাকে, যে কোনো একটা লেটার বলতে এবিসিডি এই টাইপের কিছু লেটার থাকে, নাম্বার এন্ড সিম্বল। অর্থাৎ পাসওয়ার্ডটা হয়তোবা বলছে এরকম, আমরা এই লেখাটা কপি করে নেই, ওরা যা বলছে আমরা এরকম একটা পাসওয়ার্ড দেখি, ওরা আসলে মূলত আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনি যদি সাপোজ আপনি যদি আমরা চাই যদি যে জিমেল অ্যাকাউন্ট না খুলবো আমরা জুমের অ্যাকাউন্ট খুলবো বা অন্য কোনো অ্যাকাউন্ট খুলবো, স্কাইপে খুলবো, দেখবেন এরকম পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেয়া থাকে। তো আমরা দেখি কি লেখছে ইউজ 8 অর মোর ক্যারেক্টার, অর্থাৎ আপনি মানে পাসওয়ার্ডটা বলছে 8 ক্যারেক্টার হবে, ধরেন 1 2 3 4 5 6 7 8 এই 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে। এটা তো সবাই বুঝছেন যে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে, তাই না? উইথ এ মিক্স অফ লেটার, অর্থাৎ আপনি 8টা আপনার পাসওয়ার্ড 8টাই হবে কিন্তু আপনি একটা লেটার ইউজ করেন। সাপোজ আমি লিখলাম পাসওয়ার্ডটা এমন হতে পারে সাকিব 1 2 3, আমি ধরেন দিলাম এন্টার। এটা আপনি বলতে পারেন একটা আদর্শ পাসওয়ার্ড। কেন আদর্শ বলতে মোটামুটি একটা পাসওয়ার্ড, এর চেয়েও ভালো পাসওয়ার্ড দেওয়া যেতে পারে। কেন আমি বলি দেখেন, আমাদের তারা বলছে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই 8 ক্যারেক্টারের হবে। 8 ক্যারেক্টার মানে 8টা শব্দ, 8টা অক্ষর। তাহলে আমার অক্ষর কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা। 8টার বেশি হলে সমস্যা নেই, 8টার কম হলে সমস্যা আছে, তারা নিবে না। মিনিমাম 8টা লাগবে, মিনিমাম, ম্যাক্সিমাম যত ইচ্ছা তত হোক। তাহলে আমাদের 8টা ক্যারেক্টার আছে, পেলাম মোর ক্যারেক্টার উইথে অথবা 8 অথবা তার অধিক উইথে মিক্স অফ লেটার্স, অর্থাৎ আপনি যেটাই করবেন তার সাথে যেন লেটার থাকে, মানে এটা শব্দ কানেক্টেড থাকে। লেটার্স নাম্বার, অর্থাৎ যে কোনো একটা নাম্বার থাকবে, একটা সিম্বল থাকবে। আমার কিন্তু দেখেন আমার কিন্তু সাকিবের এখানে প্রত্যেকটা অক্ষর আছে প্লাস নাম্বার আছে, আর সিম্বল দ্বারা বোঝা হলো আপনার যে কোনো একটা চিহ্ন। আপনি এখানে স্টার দিতে পারতেন, হ্যাশ দিতে পারতেন, প্লাস দিতে পারতেন, মাইনাস দিতে পারতেন, যেটা আপনার সুবিধা হয়। এরকম একটা ক্যারেক্টার আপনি ইউজ করেন। তো মোটামুটি এটা যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে জিমেল তার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। পাসওয়ার্ডের ব্যাপারটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, হ্যালো, বুঝতেছেন? আচ্ছা, তো আমি যেই পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন আমি নেক্সটে যাই, দেখি কি হয়। এটা নিতেছে না, কারণ নিতেছে না কারণটা কি বলেন তো, কেন নিতেছে না? এটা নিতেছে না এই জন্য, কারণ হলো ইউজার নেমটা অলরেডি কেউ ইউজ করতেছে। মানে একজন, আমি বলছিলাম যে প্রথমেই বলে নিছিলাম যে আপনি এমন একটা জিমেল নাম চুজ করবেন, হ্যাঁ, যে এমন একটা জিমেল চুজ করতে হবে যে জিমেলটা অন্য কেউ ব্যবহার যেন না করে। আপনি আপনি এমন একটা জিমেল ইউজ করবেন, এমন একটা জিমেল ইউজ করতে হবে যে জিমেলটা যেন মানে অন্য কেউ যেন ব্যবহার না করে, সেটা এভাবে করতে হবে। তাহলে আমরা এখানে সাকিব দিলাম, আমরা এমন কিছু নাম দেই, ধরেন আপনি আপনার জন্মসাল বা ওরা কিন্তু বলতেছে যে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, SA56236678, এটা আপনি করতে পারেন চাইলে। হ্যাঁ, যদি আপনি এটা ক্লিক দেন তাহলে হয়ে যাবে, আর যদি মনে করেন ক্লিক দিব না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সাকিব ভাই যে মোবাইল নাম্বারটা আছে তার পিছনের 6টা অক্ষর দিয়ে দেন। সাপোজ আমি ধরে নিলাম তার নাম্বার শেষ আছে 90 80, তারপরে 100, ধরে নিলাম এটা আমরা 90 80 100, এটা হলো তার ফোন নাম্বার শেষ ডিজিট। এখন আপনি নেক্সটে ক্লিক দেন, দেখেন আমাদের কাজ শেষ, আমাদের নামটা অলরেডি নিয়ে নিছে। নেওয়ার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বার, যদি আপনি বাংলাদেশি হন বাংলাদেশি, এখান থেকে সব চেঞ্জ করা যায়। যেহেতু আপনি বাংলাদেশি ফোন নাম্বার দিবেন, এখান থেকে ধরেন আপনার নাম্বারটা দিবেন, দেওয়ার পরে রিকভারি মেইল অ্যাড্রেস, অর্থাৎ বোঝা যাচ্ছে আপনার মেইলে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে যেন আপনি এটা রিকভার করতে পারেন, এই জন্য অন্য একজনের আপনি একটা মেইল দিবেন, সেটা জিমেল হতে পারে, আউটলুক হতে পারে, যা ইচ্ছা তা হয় হোক, সমস্যা নাই, যে কোনো একটা মেইল দিতে হবে আপনার। হ্যাঁ, মেইল দেওয়ার পর এখানে আপনার বার্থ ডেট দিবেন। সাপোজ আমি এখানে সাকিব ভাইয়ের মেইলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আমার মেইলটা দিয়ে দিলাম, অথবা আপনি যদি 2টা মেইল ইউজ করেন একটা মেইল এখানে দিয়ে দিতে পারেন, অর্থাৎ তার মেইলের পাসওয়ার্ড যদি হারায় যায় সেই ক্ষেত্রে এই মেইলটা কাজে লাগবে। সাকিব ভাই মেইলের জায়গায় আমি আমার মেইলটা দিয়ে দিলাম। এখন জন্ম তারিখ
ধরে নিলাম সাকিব ভাইয়ের জন্ম তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ 1990 সাল দিলাম। জেন্ডারে ক্লিক করে আপনি তার জেন্ডার দেন, যার মেল করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। থার্ড জেন্ডারও এখানে আছে, যে কাস্টমও আছে। এটা ক্লিক করার পরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক দিয়ে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে আই অ্যাগ্রি ক্লিক করে দিলেই মেল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেই। আই অ্যাগ্রিতে ক্লিক যদি করে দেই সেই ক্ষেত্রে দেখেন মেইলটা কিন্তু অলরেডি অন। আপনি এখানে গুগল অ্যাপস একটা অপশন আছে, ক্লিক দেন। ক্লিক দিলে কি পাচ্ছি আমরা? আমাদের অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেটা আপনার অ্যাকাউন্টস। গুগল সার্চ বক্স আছে, যদি আপনি এখানে ক্লিক দেন তাহলে গুগল আমাদের কি দিচ্ছে, যে আপনি এখানে জিমেল থেকে যে কোনো জায়গা থেকে সার্চ করতে পারেন। জিমেল হলো মূলত গুগলের একটা অংশ। গুগল কোম্পানিটা মূলত আমাদের এই সেবাগুলো দিয়ে থাকে। কি কি সেবা দেয়? অ্যাকাউন্ট দিবে, গুগল দিবে, গুগল ম্যাপ দিবে, যদি আপনি কোনো জায়গায় যেতে চান গুগল ম্যাপস ইউজ করতে পারেন। আপনার ফোন থেকে সফটওয়্যার নামার জন্য জিমেল পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, জিমেল খুলতে হয়। এই জন্য প্লে স্টোর আপনাকে দিচ্ছে, যে আপনার মেইল থাকলে আপনি প্লে স্টোরটা ইউজ করতে পারবেন। মিট দিচ্ছে, আমরা যেমন জুমে ক্লাস করি, আমরা গুগল মিটসেও ক্লাসটা নিতে পারতাম। অ্যাকাউন্ট আপনার কন্ট্যাক্ট দিচ্ছে, যারা ফোন ইউজ করেন, যারা গুগলের ফোন ইউজ করেন তারা কিন্তু এই কন্ট্যাক্টটা ইউজ করতে পারেন। এটার কাজ হলো আপনার ফোনের ব্যাকআপ রাখবে, অর্থাৎ আপনার যত নাম্বার আছে এই নাম্বারগুলো ফোন থেকে ডিলিট হবে না, অটোমেটিক গুগলে সেভ হয়ে থাকবে। এরপরে দিচ্ছে আমাদের ড্রাইভটা হলো অনেকটা মেমোরি কার্ডের মতো। সাপোজ আপনার 100 ছবি আছে, আমি চাচ্ছি আমার 100 ছবিটা আমি ড্রাইভের কাজটা কি দেখেন। ড্রাইভ হলো, আমি আগে জিনিসগুলো বোঝেন, ড্রাইভটা হলো একটা মেমোরি কার্ডের মতো। অর্থাৎ যদি আপনার ড্রাইভ থাকলে আপনি সাপোজ ফোনে যেরকম মেমোরি পান এখানেও একটা মেমোরি পাচ্ছেন। তো মেমোরিটা কেমন? মেমোরিটা আমাদের দিচ্ছে 15 জিবি মেমোরি কার্ড। এখানে চাইলে আপনি কি করতে পারেন, এই ড্রাইভে আমি যখন ক্লিক দিলাম দেখেন ড্রাইভের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে নিউ আছে, ক্লিক দেন। নিউ দিলে নিউ ফোল্ডার আছে, আমরা ফোল্ডার ধরেন আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, সেখানে আমি দিয়ে দিলাম ফটো দিলাম, ফটো দিয়ে ক্রিয়েট করে দিলাম। আবার আমার আর একটা ফোল্ডার আমি চাচ্ছি তোমার ফটোগুলো এখানে থাকবে, আমি চাচ্ছি একটা সার্টিফিকেট দরকার, তাহলে আমি আমার সার্টিফিকেট গুলো, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এখানে রাখবো। দিলাম সার্টিফিকেট। আপনার মোবাইল চুরি হতে পারে, আপনার মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ড্রাইভের যে ব্যাপারটা, এই ড্রাইভে যখন আপনি কোনো কিছু রাখবেন তখন সেটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। ইভেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে থাকেন, এই আপনার মেইল আর মেইলের পাসওয়ার্ড যদি জানা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সবকিছু ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ আমি আমার গ্রামের বাড়ি পটুয়াখালী আমার সব সার্টিফিকেট রেখে আসছি, আমি পটুয়াখালী থেকে বসেই সার্টিফিকেট গুলো স্ক্যান করে আমার ড্রাইভে রেখে আসলাম। আমি এই জায়গায় ধরেন আমার সার্টিফিকেট গুলো আপলোড দিয়ে দিলাম, হ্যাঁ আপলোড দিয়ে দিলাম, আমার কাজ ওখানেই শেষ। আমি সার্টিফিকেট গুলো আমার এলাকায় রেখে আসলাম, ঢাকায় আসলাম, জব ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে বললো যে আপনি আপনার সার্টিফিকেট গুলো শো করেন। এখন আমার কি সম্ভব এখান থেকে পটুয়াখালী যাব, সেখানে যে আবার সার্টিফিকেট গুলো কালেক্ট করব, আবার নিয়ে আসবো? সেটা সম্ভব না। এখন আপনারা বলতে পারেন ভাইজান আমার তো মেইল আছে, তাহলে আমি আমার বাসায় আমার ছোট ভাই আছে, আমার বন্ধু আছে, এদেরকে বলবো মেইল করে দাও, আমি আমি কি বলে এখানে থাকবো ঢাকায়, তারা আমাকে মেইল করে দিবে। এটাও একটা ভেজাল। আর যদি ব্যাপারটা এমন হয় যে আমার কাছে সব জিনিসই আছে, আমার ধরেন আমারটা মেমোরি কার্ডের মতো আছে, আমি এটা নিয়ে সাথে নিয়ে ঘুরতে পারতেছি। এখানে ড্রাইভের ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যখন ড্রাইভে কোনো কিছু আপলোড করে দেন, সেটা আপনি ডিলিট করার আগ পর্যন্ত যতবার ইচ্ছা ততবারই ডাউনলোড করতে পারেন। সাপোজ দেখেন ব্যাপারটা এরকম, আমি ফাইল আপলোডে একটা ফাইল আপলোড করব। সাপোজ আপনি ধরে নেন আমি আমার ছবিটা তো সব কাজেই লাগে, ছবিটা আমি এখান থেকে ওপেন করে আপলোড করে দিলাম, একদম ইজি। এখন এই ছবিটা যদি আমি আমার সেম সাকিব ভাইয়ের যে মেইলটা আমি খুললাম, এই মেইল দিয়ে আমি মেইলটা অন্য জায়গায়, আমি এখানে নাই, আমি চলে গেলাম রাজশাহীতে, আমার ছবি প্রয়োজন, আমার ফোন মেমোরি কিছু রাখার প্রয়োজন নাই, আপনি কি করতে পারবেন, আপনি এই মেইলটা ওপেন করে আপনার ছবি এখান থেকে ক্লিক করে দেখেন ডাউনলোড করতে পারবেন। ইভেন শুধুমাত্র কম্পিউটার না, আপনি আপনার ফোনেও এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি ব্যাপারটা? তারগুল ভাই, সার্টিফিকেট কিভাবে রাখতে হয় একটু যদি বলতেন। এটা কি স্ক্যান করে রাখতে হয়?
হ্যাঁ, আপনি স্ক্যান করেন, ছবি তোলেন। সাপোজ আমি ছবি তুলবো, আপনার ফোনে এই সফটওয়্যার নামে আপনি আপলোড করে দেন, তাও তো পারেন। যদি স্ক্যান করেন সবচেয়ে ভালো হয়। এই যে ড্রাইভ অপশনে ক্লিক দেন। আপনি সাপোজ যে কোনো কম্পিউটার দোকানে যায় কি বলে সফটওয়্যার যতগুলো আপনার কি বলে সার্টিফিকেট আর সবগুলো আপনি স্ক্যান করেন। স্ক্যান করার পর এখানে আপনি ফোল্ডার করেন। ফোল্ডার করার পর সার্টিফিকেট ঢোকেন, ঢুকে আপনি আস্তে আস্তে করে একটা একটা করে আপলোড করে দেন। অথবা চাইলে আমি চাচ্ছি যে স্যার আমার এখানে অনেক জায়গা 15 জিবি, 15 জিবি মানে আপনি বুঝতে পারতেছেন। আমরা তো এখানে অনেকে তো ভিডিও গানও রাখে। অনেকে আছে এই এই ড্রাইভটাকে 1 টেরাবাইট কিনে নিয়ে নেয়, অর্থাৎ ভাই মুভিও রাখে ভাই, হ্যাঁ মুভিও রাখে। MLW MLSBD সব তো ভাই ড্রাইভে আপলোড করে দেয়। যেমন আমার ড্রাইভটা তো আনলিমিটেড। আমার ড্রাইভ আমি যা ইচ্ছা তা রাখতে পারি, মুভি টুবি শুরু করে 100 ভাই থাকলেও এটা সমস্যা নেই। কিনছেন মুভি নাকি? টুবি খুব ফাস্ট ডাউনলোড হয় গুগল ড্রাইভ থেকে। হ্যাঁ, গুগল ড্রাইভে ঝামেলা নাই, এটাই সুবিধা যে আপনার একটা কিছু পছন্দ হয়ে গেল। ভাই আপনি গুগল লিমিটেড কত জিবি স্পেস কিনছেন? আমি স্পেস কিনে নাই ভাই, শেয়ার ড্রাইভ নিছি, মানে ওই শেয়ার একজন। ও আচ্ছা, শেয়ার ড্রাইভে। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। এই ড্রাইভ নিয়ে আপনারা ইউজ করলে আরো এক্সপিরিয়েন্স বাড়বে, আরো অনেক কিছু বুঝবেন। দেখেন ড্রাইভের আন্ডারে শুধুমাত্র ড্রাইভই না, তারা আমাদের কি কি দিচ্ছে। আজকে আমরা প্রয়োজনে ক্লাস বাড়ায় করবো, তবে এই জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট যে আপনাদের বোঝা লাগবেই, না বুঝলে আপনারা বাহ্যিক জীবনে এগুলো ব্যবহার করতে পারবেন না। সাপোজ আমি আমার ড্রাইভটাই ঢুকি, আমার ড্রাইভে তো ওরকম পার্সোনাল কিছুই নাই, যা আছে সব কাজের জিনিস। সাপোজ আমি আমার ড্রাইভে ধরেন সাইন ইন করলাম, এখানে আমার মেইল আছে, আমি ওকে করে দিলাম। এখানে কিছু অপশন দেখাচ্ছে, দেখেন এখানে টু দেখাচ্ছে। টু টু অর্থ বোঝায় আপনি, টু দ্বারা বোঝায় আপনি যাকে মেইল করবেন। সাপোজ আমি চাচ্ছি সাকিব ভাইকে মেইল করব, সেই ক্ষেত্রে টু দ্বারা আপনি যাকে মেইল করবেন তার নামটা লিখতে হবে। হ্যাঁ, তো আপনি যাকে মেইল করবেন এখানে তার নাম টাইপ করেন। সাপোজ আমি সাকিব ভাইয়ের একটা মেইল আছে, এখানে আমি সাকিব ভাইকে সাপোজ মেইল করব, তো আমি ওনার মেইল আইডি লিখে দিলাম এখানে। আমার যেহেতু পিসিতে চার্জ নাই, আর মনে রাখবেন মেইল সবসময় ছোট হাতের হয়, মেইল কখনো বড় হাতের হয় না। সাপোজ আমি সাকিব ভাইয়ের বা যে কোনো একজনকে একটা মেইল লিখলাম, gmail.com। এখন আপনি বিষয়বস্তু দেন, ভুল হয়েছে কারণ হলো আমার দেখেন মেইল যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই যে এরকম লাল চিহ্ন দেখাবে। ডাবল ক্লিক দেন। ডিস্টার্ব করতেছে। আচ্ছা আবার লিখি, এটার উপরে একটা ক্লিক দেন, এখানে এই দেখেন একটা চিহ্ন আসবে, দেখেন আমার ছবি চলে আসে, তার মানে আপনি বুঝবেন যে এই মেইলটা আমারই। হ্যাঁ, এরকম যদি আপনার অ্যাকাউন্টে ছবি অ্যাড করেন তাহলে সেটা চলে আসবে, তাহলে আপনারা শিওর হবেন। আর মেইল কিন্তু একটা অক্ষর ভুল হলে কিন্তু মেইল যাবে না। সাবজেক্ট আপনি যেই জিনিস, সাপোজ আমি চাচ্ছি এখান থেকে কিছু ফাইল অ্যাড করব, আপনি লিখে দেন আমি একটা পাসপোর্ট সাইজের ছবি ধরেন চাচ্ছি যে এখানটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করবো, তো সেখান থেকে আপনি একটা ছবি অ্যাড করলে এখান থেকে লিখে দেন পাসপোর্ট সাইজ ছবি। কথাবার্তা থাকলে লিখবেন, না থাকলে লেখার কোনো দরকার নাই। কেটে দিলাম। ছবি অ্যাড করবো, দেখেন এখানে কিছু অপশন আছে, কি কি অপশন আছে দেখি। এখানে সেন্ড করার জন্য আমাদের শুধুমাত্র সেন্ড আছে। এখানে আবার আমাদের ফরম্যাটিং অপশন আছে। সাপোজ আমি এখানে কিছু লিখলাম, ধরেন আমি এটাই লিখলাম ডিয়ার স্যার, এটা আমি ডিজাইন করতে পারবো। কিভাবে করতে পারি, আপনি এটা সিলেক্ট করবেন, করার পর এই যে দেখেন এখানে বোল্ড আছে, বোল্ড করা যাবে। চাইলে এই যে এখান থেকে বড় ছোট হিউজ বড় করতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এগুলো তেমন প্রয়োজন হয় না, মেইনলি প্রয়োজন হয় আপনার আমি একটা ফাইল লিখলাম, লেখার পরে জাস্ট ফাইলটা অ্যাটাচ করে পাঠিয়ে দেয়া। তো এখানে যে অপশনগুলো আছে দেখেন, এখান থেকে অ্যাটাচ ফাইল ক্লিক করার পর আপনার পিসি দেখা যাবে ফাইলটা কোথায় আছে। আমার ছবিটা যেখানে আছে, পিসি থাকতে পারে, সি ড্রাইভ থাকতে পারে, ই ড্রাইভে থাকতে পারে। আমি সাপোজ পিসিটা এখান থেকে ওকে করে দিলাম। দেন এটা আপলোড, দেখেন এটা আপলোড নিচ্ছে। চাচ্ছে আরো কিছু আপলোড করব, দেন পিসি আপলোড করার পরে আপনি এখান থেকে এই যে কি বলে এখান থেকে ক্লিক করে অন্য যা আছে সবকিছু অ্যাটাচ ফাইলে ক্লিক করে 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 আপনার যত ফাইল আছে, ধরেন আমি এখান থেকে এই সব ফাইল আপলোড করব, এই সব ফাইল, তাহলে আপনি কি করতে পারেন, এতগুলো ফাইল তো হবে না, আপনি এগুলো জিপ করে পাঠাতে পারবেন। অথবা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে দেন, সিলেক্ট করে এখানে ওপেন ক্লিক করে দেন, আস্তে আস্তে দেখবেন এখানে সব কি বলে আপলোড হয়ে গেছে। এটা করার পর যেটা করবেন সেটা হলো মনে রাখতে হবে যত ফাইলে আপনি আপলোড করেন, জিমেলে সর্বোচ্চ সম্ভবত 25 MB আপলোড হয়, 25 MB উপরে ফাইল আপলোড হয় না। 25 MB উপরে যদি এখন বলতে পারেন যে অনেক সফটওয়্যার আছে, অনেক ভাই মুভি। জিপ করে পাঠাবো? হ্যাঁ
জিপ করে পাঠাই দিব, তাহলে তো পাঠানো যাবে। জিপ করে আপনি কত পাঠাতে পারবেন? জিপ করে আপনি তো 25 এমবি জিপ করেন আর যাই করেন 25 এমবির উপর তো ফাইল যাবে না। একটা মুভি আপনি ধরেন পাঠালেন, সেই মুভি তো হয় হয় আপনার 2 থেকে 3 জিবি, সেটা কিভাবে আপলোড করবেন বলেন তো? এটা তো অপশন নাই দেখ। হ্যাঁ অপশন আছে, আমি তো ওটাই বলতেছি, সেটা আগে সেটা ড্রাইভে আগে আপলোড করতে হবে। আর ড্রাইভে আপলোড করার পর আপনি মেইল করবেন, সেটা আমি দেখাই দিব কিভাবে করতে হয়। আজকের আপাতত দেখার জিমেইল নিয়ে একটা ক্লাস নিতে হবে, তাছাড়া বুঝবেন না, এখানে অনেক কাজ আছে। সিম্পল দেখাই দেই। আমি পাসপোর্ট ছবি অ্যাড করলাম, তারপরে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করে দেন, এটা চলে যাবে। ইমোজি এগুলো তেমন কাজ, জাস্ট এভাবেই আমরা একটা মেইল মানে কি বলে পাঠাতে পারি। সেন্ড 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 ক্লিক করলে এটা চলে যাবে। সেন্ড ক্লিক করলে এটা সেন্ড। আরেকবার দেখি কিভাবে একটা মেইল পাঠাতে হয়। আমরা প্রথমে আমরা এখান থেকে কম্পোজে ক্লিক দিব। কম্পোজে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে যার মেইল দরকার তার মেইল, সাপোজ আমার একজনের মেইল প্রয়োজন, আমি তার মেইলটা লিখলাম। যাকে মেইল পাঠাবেন তার মেইল এখানে লিখতে হবে সম্পূর্ণটা, @gmail.com। সম্পূর্ণ মেইল লিখলাম, সাবজেক্ট লিখলাম সাপোজ যদি হয় আমি যেবার লিখলাম ক্লাস রুটিন, ধরেন ক্লাস রুটিন পাঠাবো, ক্লাস রুটিন লিখলাম। এরপর আপনি এখান থেকে অ্যাটাচড ফাইলে ক্লিক দিবেন। অ্যাটাচড ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে ফাইলটা আছে অ্যাটাচ করার মতো, সেই ফাইলটা অ্যাটাচ করে দিবেন। আমার পিডিএফটা আমি করেছিলাম, তো পিডিএফটা আমি ওপেন করে অ্যাটাচ করে দিচ্ছি। পিডিএফটা অ্যাটাচ হওয়ার শেষ। অ্যাটাচ হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। আমি সেন্ডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সাপোজ আমি পাঠালাম, এর প্রমাণ কি আমার যে এখানে ফাইলটা আসলো, এটা আমি কিভাবে বুঝবো? আমি আপনাকে এখান থেকেই দেখাই, আপনি কিভাবে শিওর হবেন যে ফাইলটা গেল কিনা। যদি ফাইল যায় সেই ক্ষেত্রে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ড, হ্যাঁ সেন্ডে ক্লিক করলে আপনি দেখেন আপনি যাকে পাঠাইছেন এখানে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে আপনি অমুককে ফাইলটা সেন্ড করছেন, কয় মিনিটে সেন্ড করছেন, কত তারিখ সেন্ড করছেন, সব নিচে ওটা থাকবে। এখানে দেখেন 9টা 21 মিনিটে কি সেন্ড করছেন সেটাও থাকবে। ক্লিক দেন, দেখেন আমি এই ফাইলটা সেন্ড করছি। হ্যাঁ আমি এটা ক্লিক দিয়ে দেখি এটা জিনিসটা কি, এই যে আপনাদের যে ক্লাস রুটিনটা করেছিলাম সেটা। হ্যাঁ এভাবে আপনি চাইলে ফাইল পাঠাতে পারেন। ফাইলটা আসলেই গেছে কিনা কিভাবে বুঝবো আমি? আমি তো দূরে থাকতে পারি, আমি আমার মেইলে আমি লগ ইন করলাম। দেখেন আমার মেইলে লগ ইন করার পর আমার যে ইনবক্স আছে সেখানে এই যে দেখেন সাকিব আহমেদ নামে এই লোক আমাকে এই ফাইলটা পাঠাইছে। আমি এটা ক্লিক করে দিলাম, তাহলে আমি বুঝতে পারলাম যে কিভাবে একটা মেইল কিভাবে সেন্ড করতে হয়, কিভাবে রিসিভ করতে হয়, সেই জিনিসটা আমরা শিখে গেলাম। মনে রাখবেন প্রশ্ন তো আপনাদের আসবে, আপনাদের পরীক্ষা বলেন, সরকারি চাকরির পরীক্ষা বলেন, সব ক্ষেত্রে এই যে সিসি কার্বন কপি মেইল এটা আসবে। এটার কাজ কি? বিসিসি ব্ল্যাঙ্ক কার্বন কপি মেইল, এটার কাজ কি? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো সাপোজ আমরা টু তো বুঝলাম, টু মানে একজনকে মেইল পাঠালাম, এই যে সেভ হয়ে গেছে অলরেডি, আমি একজনকে মেইল পাঠালাম সেটা হলো টু। আর আমি একজনকে ছাড়া কো হোস্ট বললো যে আপনি আপনার কোম্পানির যে এমডি আছে, আমি বললাম সাকিব ভাই আপনি আমাকে মেইল করেন, পাশাপাশি আপনি এই যে কি রেজা ভাইকে মেইল করে দেন। তো তখন আপনি একের অধিক মানে একের দুই পাঠাতে হলে আপনি সিসিটা ইউজ করবেন। অর্থাৎ আপনি পাবেন, আপনার একজন কো হোস্ট পাবে। সাপোজ আমি ধরে নিলাম আমার কো হোস্ট হলো অন্য কেউ, আমি এই সিসিতে দুইজনকে মেইল পাঠাতে পারি। হ্যাঁ অর্থাৎ টু তো আমি, আর প্লাস সিসি দিলাম। সিসি অর্থ হলো আমার সাথে অন্য কেউ, মানে আমি একটা মেইলই পাঠাবো। সাপোজ আমি এখানে ফাইলটা অ্যাটাচ করে দিলাম, এই যে দেখেন আমি এই ফাইলটা অ্যাটাচ করে দিলাম। তার মানে কি জিনিসটা আমি পাচ্ছি, প্লাস এই জিনিসটা রেজা ভাই পেয়ে গেল। এখানে রেজা ভাই মেইল, সাপোজ ধরলাম এটা রেজা ভাইয়ের মেইল, আর এখানে আমি সাবজেক্ট লিখে দিলাম, আমিও পাবো রেজা ভাইও পাবে। অর্থাৎ যদি এক পাঠান সেক্ষেত্রে আমরা টু ইউজ করব, যদি আমরা একটা ফাইল দুইজনকে পাঠাই তাহলে আমরা সিসি ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারলাম? এখন আপনি আপনার বস আপনাকে অনুরোধ বললো, আপনার কোম্পানিতে 50 জন এমপ্লয়ি, তারা বললো যে তুমি একটা নোটিশ পাঠাও যে কালকে থেকে কারো কি বলে অফিসে আসতে হবে না, করোনা উপলক্ষে বন্ধ। ঠিক আছে, তারা কেউ তারা বললো যে সামনের মাস জুলাই আগস্ট মাস থেকে সম্পূর্ণ অফিস বন্ধ, এরকম একটা নোটিশ লিখে পাঠাও যেন 50 জন সেই জিনিসটা পায়। আপনি কি করবেন? আপনি কি বারবার টু লিখে, বা আপনি তো দুইয়ের বেশি পারবেন না, আপনি টু লিখবেন, সিসি লিখবেন, তারপরে দুইটা করে কি 25% করবেন?
নাকি? সেটা একটু কষ্টসাধ্য না 25 বার একটা জিনিস সেন্ড করা? জি ভাই। আচ্ছা, সেই কাজটা করার জন্য আমরা বিসিসি ইউজ করব, অর্থাৎ ব্ল্যাঙ্ক কার্বন কপি। আমরা এখানে সাপোজ আমাদের এমডি যে স্যার আছে, এমডি স্যার যে আছে ধরেন তার মেইলটা দিলাম, যেন স্যারকে আমরা বুঝাতে পারি যে স্যার, স্যার বললো যে সেটা আমাকেও দিবা, প্লাস হলো তুমি বাকি 50 জন এমপ্লয়িকে দিবা। আমার সিসি ইউজ করার কোনো প্রয়োজন নাই, আমরা বিসিসি ইউজ করি। বিসিসি ইউজ করার পর বিসিসি ইউজটা আমরা ধরেন দিলাম এখানে, সাপোজ দিলাম এটা ধরেন দিলাম, ধরেন রেজা ভাইয়ের মেইল, আমি এখানে রেজা ভাইয়ের মেইলটা ধরেন সাপোজ দিয়ে দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার এই একজন হয়ে গেল, বাইরে ক্লিক দিয়ে দিলাম একজন, এখানে আমার একজন অলরেডি হয়ে গেছে, আমি এখানে আরেকটা আছে, আমি আবার লিখে দেই, দিলাম সাকিব আহমেদ, এটা সাকিব ভাই মেল @gmail.com। সাপোজ আমি হামিদ আপু যে আছে, আমি তার মেলটা ধরবো। তাহলে আমি কি করব, আমি এখানে ক্লিক করে করে এই যে আমি লিখলাম তো আপনার কাজ হলো শুধুমাত্র আপনি এখানে বসে যত জনের মেইল আছে, যে আপনার এমপ্লয়ি বলেন, আপনার ক্লাসমেট বলেন, সহপাঠী বলেন, যাকে আপনি মেইল পাঠাতে চান, একের অধিক 100 200 500 1000 যাই আপনি পাঠাতে চান, শুধুমাত্র এগুলো আপনি বিসিসি ব্ল্যাঙ্ক কার্বন কপি মেইলে আপনারা ব্যবহার করবেন। এরপরে আপনি এই ফাইলটাই, সাপোজ ধরলাম এই ফাইলটা নোটিশ, আমি ফাইলটা আপলোড করে নেই, অথবা আগে ফাইল আপলোড করি, সমস্যা নাই, যেটাই করেন। সাবজেক্ট লিখে দিলাম, ধরেন লিখে দিলাম হলো কি বলে নোটিশ, নোটিশ লিখে দেন, নোটিশ। হ্যাঁ, নোটিশ, সাপোজ ধরেন নোটিশ লিখে দিলেন। হ্যাঁ, এখন আপনি সেন্ড করেন, তাহলে আমাদের আমি সহ যে এই যে 4 জন দেখতেছেন, এই 4 জনের কাছে মেইলটা চলে যাবে। শুধু 4 জনের না, আপনি যদি এখানে 1000ও মানুষ অ্যাড করে একটা সেন্ড ক্লিক করে দেন, তাহলে সবার কাছে মেইলটা চলে যাবে। বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? ভাইয়া বিসিসি হ্যাঁ ভাইয়া জি, বিসিসি সেই মানে যাদের কাছে পাঠাবো তারা কি দেখতে পারবে ওই ব্লাইন্ড কার্বন কপিটা? ব্ল্যাঙ্ক কার্বন কপিটা আমি তো বললাম কথাটা, যে আপনি যদি মেল ঠিকঠাক দেন 50 জনের কাছে, এই জিনিসটা একটা ফাইলই 50 জনের কাছে চলে যাবে কপি হয়ে। ব্ল্যাঙ্ক কার্বন কপি মানে হলো আপনার ফাইল একটা, কিন্তু ওই একটা ফাইলই বারবার কপি হয়ে হয়ে বাকি 10 জনের কাছে চলে যাবে, এটাকেই বলা হয় ব্ল্যাঙ্ক কার্বন কপি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের কি কি গেল, আমাদের কম্পোজে আমরা ক্লিক করে মেইল পাঠাতে গেলে টুতে লিখবো নিজের মেইল অথবা যাকে মেইল পাঠাবো তার মেইল। সিসি যদি ইউজ করি তাহলে 2 জন, আমি সহ কো-হোস্ট যে থাকবে, আমি প্লাস হলো সাপোজ বস পাবে, মানে চেয়ারম্যান পাবে, তারপর পাবে এমডি স্যার। এই দুজনকে পাঠাতে হলে আপনি টুতে ক্লিক করে পাঠাতে পারেন। বিসিসি চেয়ারম্যান, এমডি, তারপরে আপনাদের কি বলে অফিসার, তারপরে শেয়ার ডিপার্টমেন্টের অফিসার, তারপরে আপনার অন্য ডিপার্টমেন্ট যত আছে, ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ব্যাংক এন্ড ফাইন্যান্সের ম্যানেজার আছে, যারা যারা আছে সবাইকে আপনি জিনিসটা পাঠাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি বিসিসি ক্লিক করে 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 যতজন রাখা প্রয়োজন সবাইকে আপনি মেইলটা এইভাবে করে পাঠাবেন। তাহলে আমাদের মেইলের যে মেইন কাজ সেগুলা শেষ। আর কি বললাম, ইনবক্সে কোনো মেইল আসলে অবশ্যই আপনার ইনবক্স চেক করবেন, এখানে মেইল পাবেন। আবার সেন্ড আইটেমে কি পাবেন, সেন্ড আইটেমে আপনি যদি কাউকে পাঠান সেই কাজটা আপনি সেন্ড আইটেমে পাবেন। তাহলে রুবুল ভাই, জি, আমি বলছিলাম কি অনেক সময় তো মেইল ইনবক্সে ইয়া হয় না, তারা আসে না, ওখানে স্প্যাম নামে হ্যাঁ একটা খুব অপশনের ভালো মধ্যে থাকে, প্রশ্ন। এটা আবার হ্যাঁ, কি? ইনবক্সে মেইল ঢুকতে পারে নাও পারে, তাহলে আপনারা এই যে স্প্যামে পাবেন। হ্যাঁ রাইট, ভালো প্রশ্ন করছেন। যদি ইনবক্সে কোনো মেইল না পান, এখানে অল মেইল আছে, এখানে ক্লিক দিবেন, অল মেইল চেক করবেন। অল মেইল চেক করে যদি না পান, সেক্ষেত্রে স্প্যাম আছে, স্প্যামে ক্লিক করে দেখবেন আছে কিনা। অনেক মেইল অনেক সময় ভাইরাস অ্যাটাক করে, তখন এইগুলো স্প্যামে জমা হয়। ট্রাস্ট জিনিসটা হলো কোনো একটা মেইল যেটা আপনি ডিলিট করে দিবেন। সাপোজ একটা মেইলে আমরা ইউজ করছি, এটা আমরা ডিলিট করে দিব। যখন আমরা এই মেইলটা ডিলিট করে দিব, এখানে ক্লিক দেন, এটা আমাদের দরকার নাই, এই দেখেন ডিলিট অপশন আসছে, এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দেন, বাস হয়ে গেল। মোরে ক্লিক দেন, যদি মনে করেন বাহারে ভুলে ডিলিট করে ফেললাম, পাবো কোথায়, তখন আপনি ট্রাশে ক্লিক দেন, দেখেন মেইলটা এখানে আছে।
এখান থেকে আপনি চাইলে রিকভারি করে নিয়ে যেতে পারেন অন্য জায়গায়। আমাদের মোটামুটি মেইলের মূল কাজগুলো শেষ। কিভাবে একটা মেইল পাঠাতে হয় তা আপনারা সবাই এখন জানেন পারেন। যদি আমরা আমাদের মেইলে এমন একটা কি বলে, আমি যেভাবে ইউজ করছিলাম, আপনি দেখেন আমি আমার মেইলটা কিরকম, আমি কিভাবে ইউজ করছিলাম, যে আমি চাচ্ছি মানে আমার কোম্পানিতে কিছু কিছু ডেজিগনেশন আছে, যেমন আমার একটা, যেমন আমি কম্পিউটার অপারেটর, আমার একটা ডেজিগনেশন আছে, যে অফিসার তার একটা ডেজিগনেশন আছে, যে কনসালটেন্ট তার একটা ডেজিগনেশন আছে, যেন সহজেই একজন অফিসার বুঝতে পারে যে আপনার এই মেইলটা কোত্থেকে আসলো, কোন ডিপার্টমেন্ট থেকে আসলো, কে পাঠালো বা কোত্থেকে পাঠালো। এই জন্য আমরা ভিজিটিং কার্ডের মতো, মানে আমার নিজেদের একটা পরিচয়, এটা ভিজিটিং করে লিখে লিখে দেই। দেখেন আমি কিন্তু এখানে অলরেডি আমার মেইল ওপেন করলি সেভ করে ফেলছি। ডিয়ার স্যার, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট, থ্যাংক ইউ। আমার কোম্পানির মুন্নু সিরামিক্স এর লোগো দেয়া, এখানে মুন্নু লোগো দেয়া, হ্যাঁ। এরপর হলো আমার কোম্পানির নাম দেয়া আছে, আমার ফোন নাম্বার, আমার মেইল দেয়া আছে। এই কাজটা আমরা কি